তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ছিল মঙ্গলবার, আজকে ছিল না, আজকে মঙ্গলবার বিকেলে আমি ভয়েস করছি। তো দেখতেই পাচ্ছ স্নান টান করে আমি চুলটা ঝাড়ছি। তা যেহেতু আমি শাড়ি পরেছি, আমার ছেলে মেয়ে দুজনেই বলেছে মা তুমি আজকে শাড়ি কেন পরেছো, কারণ শাড়ি তো করে পরা হয় না। তো আজকে পুজোর জন্য স্পেশালি পুজো না দিলে, পুজোর সময় শাড়ি না পরলে ভালো লাগে না বন্ধুরা। তো তারপরে দেখো বন্ধুরা আমি পুজোর জন্য রেডি হচ্ছে, পুজোর জোগাড় যন্ত্র। তো বাসন টাসন ঠাকুরের বাসনগুলো তো মাজতে হয় প্রথমে। তো আমি ঠাকুরের বাসনগুলো আমি এখানে রেখে তারপর মেয়েকে বলছি আরোহী তুমি যাও একটু ফুল উঠাও, আজকে পুজো দেবো। তো আমার মেয়ে আমাকে শাড়ি পরা দেখে খুবই খুশি হয়ে বললো মা আমাকে একটু সুন্দর ফ্রক পরিয়ে দেবে স্নান করার পরে, তারপর তোমার মতো আমি তোমার সঙ্গে একটু হেল্প করব। তারপর আমার মেয়ে জটপট করে স্নান করে ফুল উঠিয়ে নিয়ে এসেছে, আমার তো খুব ভালো লাগলো। তারপর আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপর দুধ ঠাকুরের বাসন টাসন নিয়ে পুজোর ঘরে আমি রাখলাম। তার কারণ হলো আজকে পুজোটা একটু টাইম নিয়ে করতে হবে, কারণ অনেক জোগাড় যন্ত্র আছে। তো মানে প্রিপারেশন নিতে হবে, ফল টল পান টান সব কিছু ঠিক করতে হবে, বিপত্তারিণীর পুজো বলে কথা। তো আষাঢ় মাসে সবাই বেঙ্গলিরা সবাই এই পুজোটা করে থাকে। গত বছর আমার করা হয়নি, শারীরিক প্রবলেম ছিল এই জন্য। তো এইবারে মৌকা পেয়েছি, তো ছাড়ার কোনো তো কথাই হয় না। আর পুজো টুজো এমনিতেই আমার খুবই ভালো লাগে বন্ধুরা। তারপর পূজার জোগাড় যন্ত্র করে তারপর আমি সূর্যকে জল দিচ্ছি। প্রত্যেক দিন স্নান করে পুজো করার সময় আমি দিয়ে থাকি। তো আমার হাজব্যান্ড আমাকে একটু শ্যুট করে দিল, আমার খুব ভালো লাগলো বন্ধুরা। তো সূর্যদেবকে জল দিয়ে তারপর তুলসী তলাতে জল দিলাম, মানে কীরকম কোন সময় কি করি আমি তোমাদের সঙ্গে এটা আজকে শেয়ার করব বন্ধুরা। তো ব্যালকনিতে এসে তুলসী মাতাকে একটু জল দিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে প্রণাম করে চলে এলাম। তারপর দেখতেই পাচ্ছ আমি পুজোর যোগাযন্ত্র করছি। তো মঙ্গলচণ্ডী আর বিপত্তারিণী দুজনেরই কোট আমি বসিয়েছিলাম বন্ধুরা। তো দুজনকেই বসিয়েছিলাম, তোমরা নিচে দেখতেই পাচ্ছ। তো আমার পুজো টুজো সব কিছু আয়োজনটা কমপ্লিট হয়ে গেছে। লাস্টে রয়েছে ফুল দেওয়া, ফুলটা দেওয়া হয়নি। তো সব ঠাকুরকে আমি ফুল দিচ্ছি বন্ধুরা। খুব সুন্দর সুন্দর কিউট কিউট ফুল নিয়ে এসেছে, ফুলটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছি। তারপর জোকার টোকার দিয়ে উলু দিয়ে আমি মঙ্গলচণ্ডী বিপত্তারিণী দুজনেরই গড়টা বসিয়ে দিলাম বন্ধুরা। বসিয়ে দিয়ে তারপর আমি ফুল দিচ্ছি। প্রথমে বসালাম মঙ্গলচণ্ডীর, তারপর বসাবো বিপত্তারিণীর গড়, তারপর আমি মঙ্গলচণ্ডীর গড়টা বসিয়ে ফুল দিচ্ছি বন্ধুরা। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মঙ্গলচণ্ডীর গড় বসানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি বিপত্তারিণীর গড়টা বসালাম। কে কীরকম বসা কমেন্টে বলবে বন্ধুরা। আমি যেরকম আমাদের বাড়িতে সবসময় দেখে এসেছি সেই রকমের আমি চেষ্টা করছি পুজোটা দেওয়ার। তারপর আমি বিপত্তারিণীর গড়টাও বসিয়ে দিলাম জোকার দিয়ে উলু দিয়ে। তারপর আমি ফুল দিচ্ছি। আমার মেয়েকে বললাম ঘন্টা বাজাও ময়না। তো এই ঘন্টা বাজিয়ে আর ঘন্টাটা রেখে গেল প্রসাদের থালিতে, আমি দেখতে পাইনি, পরে আমি দেখেছি। আর এখন বয়স করতে করতেও দেখেছি আমার মেয়ে চটর পটর মেয়েটা, কি বলবো, ওইখানেই রেখে চলে গেল। তারপর দেখো বন্ধুরা আমি আমার হাজব্যান্ডকেও বলছি তুমিও পুজো কাজ করছো, তাহলে তুমিও একটু একটু ফুল দাও সব ঠাকুরকে, কারণ ফুল দেওয়াটাও হলো মেইন। ঠিক আছে, তো আমি যতটুকু পেরেছি করেছি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করবে বন্ধুরা। জানি না তোমরা কেমন কীরকম দাও পুজো। আর কোয়ার্টারে আছি তো এই জন্য সেই রকমের মানে জিনিসপত্র আমার কাছে নেই, কারণ কোয়ার্টারে যত জিনিসপত্র রাখবে নিজেরই প্রবলেম, কারণ আমরা তো আর এক জায়গাতে সবসময় থাকি না, এখানে 3 বছর এখানে 3 বছর। তাও যতটুকু পেরেছি বন্ধুরা মানে চেষ্টা করি মানে রাখার। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মানে পুজো কমপ্লিট করে আমি মানে ধূপ আর দিয়ে আমি ঘন্টা বাজিয়ে আরতি করছি। আরতিটা হলো মেন, আরতিটা তো তোমার করতেই হবে বন্ধুরা। তো সব ঠাকুরকে আমি আরতি করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর কে কীরকম করো তা জানি না বন্ধুরা, আমি যেরকম মানে আমাদের ঘরে যেরকম করা হয় সেই রকমই করি। তারপর আমাদের পুজো কমপ্লিট করে ঠাকুরে খেয়েও নিল। তারপর ছেলে মেয়ে দুজনেই প্রণাম করলো ঠাকুরকে। আর আমি মানে দিয়ে ধূপ দিয়ে যে আরতি দিয়েছি এটার দিচ্ছি, তাপটা দিচ্ছি, কারণ এটা দেওয়াটা সবচেয়ে ভালো। আর এই চটর পটর মেয়েটার জন্য আমার দিয়াটাও নিভে গিয়েছিলো, তো আবার জ্বালিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। তারপর দুজনকেই আমি আশীর্বাদ দিলাম।
ঠাকুরের। আর দেখতেই পাচ্ছ তারপর সবার লাস্টে আমিও প্রণাম করে নিলাম ঠাকুরকে, কারণ প্রণাম তো আমি করিনি, এদেরকে করিয়ে আশীর্বাদ দেওয়ার কারণ হলো এরা মানে এদের টাইম নেই বন্ধুরা, কি বলবো, আজকালকার ছেলেদের এত টাইম থাকে না দাঁড়িয়ে থাকার, এই জন্য এদেরকে দিয়ে তারপর আমি প্রণাম করলাম, করে তারপর আমার পুজো কমপ্লিট। আমার খুবই ভালো লেগেছিল বিপত্তারিণী মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে, মনটাও শান্তি পেল বন্ধুরা, অনেক শান্তি। পুজো টুজো দিলে বন্ধুরা কি বলবো, অনেক মন থেকে শান্তি পাওয়া যায়, আর কিছুই নয়। আর তারপর আমার পুজো কমপ্লিট হওয়ার পরে আমি প্রসাদ নিচ্ছি, সবাইকে প্রসাদ দেব বলে। তো দেখতেই পাচ্ছ আমি সবাইকে প্রসাদ দেব, সবাই বলতে কি আমরা 4 জন প্রসাদ খেয়েছি, তারপর আমার আশপাশের মানে আমার ফ্রেন্ডরা আছে, কোয়ার্টারের লোক আছে, এদেরকেও প্রসাদটা দিয়ে দিয়েছি আমি। আর মানে ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা। তারপর প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট করে তারপর আমি খিচুড়ি বানালাম, আলু ভাজা আর বানিয়েছি বেগুন ভাজা। তো আর তারপর সঙ্গে ছিল আচার। তো পুজো টুজো দিয়ে খিচুড়ি না খেলেও ভালো লাগে না বন্ধুরা। তো আমার একটা নিচে ফ্রেন্ড আছে, তো ইয়েকেও ভাবলাম একটু খিচুড়ি দেই, ও ও তো আমার হাতে রান্না খেতে খুবই ভালোবাসে বন্ধুরা, এই জন্য এর জন্য দিলাম। তারপর এটা হলো সবাইকে খাবার দিয়ে আমিও বসে গেলাম খেতে। ছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, আচার। তো কার কার খিচুড়ি খেতে আচার পছন্দ কমেন্টে বলবে বন্ধুরা। তো খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। আমার এরকম ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবে বন্ধুরা। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই।